আজকে এসেছি চাকা চাকা করে আলু ভাজার একটি রেসিপি নিয়ে। এখানে আমি আলু চাকা চাকা করে কেটে নিয়েছি, আর কীভাবে কতটা মোটা করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ। তো এখানে ভালো করে ধুয়ে নিয়ে আমি একটু হালকা ভাপিয়ে নেব। এটা টক্সিন বলে, যেটা এই সিদ্ধ করার পর যে গেজাটা হলো ওই টক্সিনটা বেরিয়ে গেল। তো যাই হোক, আমি কড়াতে তেল বসিয়ে দিয়ে এখানে নুন হলুদের একটা ব্যাটার করে নেব। ততক্ষণে আমার আলুটা ঠান্ডা হতে থাকুক। যাই হোক, একটু নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে একটু মাখিয়ে নিয়েছি। নুন হলুদ আর একটু কাঁচা লঙ্কার বাটা, একটা একটা করে কিন্তু আলু এভাবে মাখাতে হবে, একসঙ্গে মাখানো যাবে না। তাহলে কি হবে, প্রত্যেকটা আলুর গায়ে নুন লেগে একটা জল বেরোবে। তা সেই কারণে জলটা যাতে না বেরোয় সেই কারণে একটা একটা করে আলু মেখে এমনি করে ভাজা বসাতে হবে। আর খুব বেশি তেল দেয়া যাবে না, তাহলে মশলাটা ধুয়ে বেরিয়ে যাবে। আর আমি সব আলুগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। একটা সাইড আমার হয়ে গেছে, তবুও আমি ভিতরের আলুগুলো সাইডে দেবো আর সাইডেরটা ভিতরে নেব। এমনি করে আলুটা একটু এপাশ ওপাশ করে সরিয়ে দিয়েছি। এবার আমি উল্টে নেব। একদম ঠিক ঠিক ভাজা হয়ে গেছে, দেখো মশলাদার মশলাগুলো গায়ে লেগে আছে। এবার আমি তুলে নেব। ঠিক এইভাবে একদিন করে খেয়ে দেখবে, এত ভালো লাগে আলুটা, তুমি তোমাদের বোঝাতে পারবো না যদি না করো আর কি। তো যাই হোক, আলু ভাজার রেসিপি কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গেছে। আর এই যে আলু ভাজার পরে যে মশলাটা থাকে, এটা কিন্তু ভীষণ ভালো। এইটা দিয়ে ভাতটা মাখার একটু ঝাল ঝাল খেতে খুব সুন্দর লাগে। যাই হোক, হয়ে গেছে আমার আলু ভাজার রেসিপি। ভালো লাগলে একদিন এভাবে করে খেয়ে দেখো, অতি অবশ্যই ভালো লাগবে, এটা আমি কথা দিচ্ছি। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা।